সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়তর করুণাবতার নমঃ ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তকণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধীনস্তবেণুঃ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাধী চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় ইষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যোষ্ঠিদানীন সন্তঃ সন্ত্যবলম্বনম। কলিন্দ গিরিনন্দিনী সলিল বৃন্দ সন্দোহ মৃদুদ্গতিরতিশ্রমং মিথুনমদ্ভুত ক্রীড়য়া অমন্দরসতুন্দিলং ভ্রমর বৃন্দ বৃন্দাটবী নিকুঞ্জবর মন্দিরে কিমপি সুন্দরং নন্দতি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু নদিয়া বিহারী শ্রী শ্রী গৌর হরি
পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে রাধা মাধবীর যমুনার তটান্ত কুঞ্জে নিকুঞ্জবর মন্দিরে সুন্দর রসিক শেখর এবং রসিকা শিরোমণি শ্রী রাধা মাধব বিহার করছেন। অলিন্দগিরি নন্দিনী সলিল বৃন্দু সন্দোহ ভ্রেন মৃদুদ্গতিরতি শ্রমম ঘর্মাক্ত হয়েছেন রাধা মাধব মিথুন মধুভূত ক্রীড়য়া অমন্দ রসতুন্দিলং ভ্রমর বৃন্দ বৃন্দাটবী নিকুঞ্জবর মন্দিরে কিমপি সুন্দরং নন্দতি। আমরা শ্রীমন মহাপ্রভুর যে মহাদান, এই যে রাধা মাধবের আরাধনা, কি করে এই বস্তু সহজে লক্ষ্য হয়, এই জন্য আচার্য পাদগণকে আজ্ঞা দিয়ে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জৈন ভূতলে। মনোভীষ্ট বলতে ভক্তি গ্রন্থ প্রচার, সংকীর্তনের প্রচার, সেবার প্রচার, সদাচারের প্রচার, সিদ্ধান্তের প্রচার। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গ্রন্থকে মাঝখানে রেখে সর্বত্র প্রমাণ দেবে পুরাণ বচন। প্রমাণিত রূপে এই ভাগবত ধর্মের যে পরম সার রহস্য, কিভাবে আচার্য পাদগণ তুলে ধরছে। আমাদের করার কিছুই নেই, বলারও কিছু নেই, শুধু বসে বসে শোনা। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেই ন মঙ্গলপ্রদম, কিমুত অর্থ বিচারেই ন। শুনলেই হলো, শুনিলেই বড় হয় হিত। শ্রীপাদের যে বর্ণনার ভাষা, সেই লোকাতীত রাজ্যের সমাচার, এ যেন গঙ্গা নেমে আসছে। শ্রীমন নারায়ণের চরণ পেয়ে ব্রহ্মার কমণ্ডলু হয়ে, মহাদেবের জটা কলাপ হয়ে, সুমেরু পর্বতের শৃঙ্গ হয়ে, হিমালয়ের শিখর জালকে ভেদ করে গঙ্গা যেমন আজ সুখলভ্যা হয়েছে, তেমনি কোথাকার বস্তু সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম শ্বেতদ্বীপ শ্রী বৃন্দাবন নাম। সেই বৃন্দাবনের রসমাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। এই বিপিন মাধুরী কি? প্রবেশ চাতুরী সার। কিভাবে সেই মাধুরীতে প্রবেশ করা যায়? বৃন্দাবন মহামাধুরীষু কশ্যবা প্রবেশ, তার দ্বারোদ্ঘাটন করছেন তারা। এত শক্তিশালী এই বাণী। নানা পুষ্পে সুশোভিত কুঞ্জ,
যমুনার তীর, কলিন্দগিরি নন্দিনী, প্রতি ফুলে ফুলে ভ্রমর করুতাম, ভ্রমরের গুঞ্জার, কুঞ্জ মুখরিত, কুমকুম আদি রং দিয়ে নানা প্রকার চিত্রে চিত্রিত দেওয়ালগুলি, মণিময় দেওয়াল, চিত্রগুলি উদ্দীপক, রাধা মাধবেরই লীলার চিত্র বিভিন্ন সময়ে, কুসুম উদ্দীপক, চারিদিকে বৃক্ষলতা সেই কুঞ্জকে ঢেকে রেখেছে। চম্পক বৃক্ষে মাধবীলতার শাখা স্বর্ণ চম্পকে, চাপা ফুলগুলো নানা বর্ণে, নীল পীত হরিত, কোকিল কুল এবং ভ্রমর কুল ঝংকার করে চলেছে অবিরত। সরশলাকায় গ্রথিত পল্লব এবং বিচিত্র কুসুম নিচয়ী নির্মিত কপাট চতুষ্টয়, ফুলের কপাট, ফুলেরও চৌয়ারি ঘর, ফুলেরও কেওয়ারি, কেওয়ারি বলতে বাগান, ফুলের রত্ন সিংহাসন, চাঁদোয়া মশারি, ফুলে ফুলে ভরা। যেমন বৃন্দাবন তেমনই নবদ্বীপ। নবদ্বীপং বন্দে নবকরুণ মাধ্যম নবরুচি। সেই ধামের শোভা যদি একবার নয়নে লেগে যায়, যাহার স্মরণে প্রেম হয়, ভ্রমরগুলি চঞ্চল মতমত্ত হয়ে ভ্রমণ করছে ঝংকার করতে করতে, বিরোধী জনকে আসতে দেবে না, ভ্রমরগুলি তাড়িয়ে দেবে। কুঞ্জের মধ্যভূমি মণিসমূহের দ্বারা খচিত, কুঞ্জের ভিতরে শ্যাম স্বামিনীর প্রতীক্ষা করছে। নায়ক স্বামিনীর পথপানে চেয়ে আছে। এটা বৈকুণ্ঠ ধাম নয়, এখানে নায়ককে চেয়ে থাকতে হয়। নায়িকা শিরোমণি কখন আসবেন? বৃক্ষলতার শুষ্ক মর্মর পত্রের পতন শব্দে কেঁপে কেঁপে ওঠেন প্রিয়াজির আগমন আশঙ্কা। এখনো উনি এলেন না। সহসা সোনার আলোকে যমুনার তীরবন একেবারে উদ্ভাসিত হয়ে গেল। অঙ্গ গন্ধ পাওয়া যাচ্ছে। যত দূরেই থাকুন না কেন, সোনার আলো এবং অঙ্গ গন্ধে মন মাতানো গন্ধ। নাগরেন্দ্র উৎকণ্ঠিত। অদূরে সোনার প্রতিমাকে দেখতে পেলেন। এমন কি আর কখনো দেখেননি? রোজই তো দেখা হচ্ছে। জনম অবধি হাম রূপ নেহারিনু, কিন্তু নয়ন না তিরোপিত ভীল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিল। কত ব্রহ্মা, কত ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, কত দিকপাল, কত লোকপাল, কত রুদ্রদেব, বললেন সবাই ব্রহ্মাণ্ডের সঙ্গে কোথায় উড়ে চলে যাচ্ছে। এই লীলার সঙ্গে কারো কোনো সংস্রব নেই। ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি, পালন, ধ্বংস লীলা এ সম্পূর্ণ আলাদা।
এই জন্য লাখ লাখ যুগ বলা হচ্ছে। হিয়ে হিয়ে রাখিনু, ভাগবত বললেন এক ব্রহ্মরাত্র 4000 যুগ নৃত্য করলেন যমুনার তটে রাধা মাধব। কিন্তু যামিনীটাকে কিরকম মনে হলো? বলেন দামিনীর মতো। গত যামিনী জিত দামিনী, বিদ্যুৎ চমকের মতো মনে হলো রাত্রিটাকে। কামিনী কুললাজি পুকারত শোক হত কোক জাগহু সবহু লোক। কেমন লীলা! এর সঙ্গে ব্রহ্মাণ্ডের কোনো সম্পর্ক নেই তো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি গুরু গুরু হয়ে যায় তো গোবিন্দের কতটুকু ক্ষতি হবে? মহাজন বললেন কোটি কাম ধেনুপতির ছাগি জইছে মরে। যার কোটি কোটি কামধেনু আছে তার যদি একটা ছাগলি মরে যায় তো তিনি কি ক্ষতি ওটাকে মনে করেন? বললেন তেমনি সরৈশ্বর্যপতি কৃষ্ণের মায়া কিবা করে। তাহলে কোন জগতের বস্তু? নয়ন না তিরপিত ভেল, চিনতে পারছেন না, কেউ কাউকে চিনতে পারেন না। ইনি কি কান্তিকুলের অধিদেবী? না ইনি তারুণ্য লক্ষ্মীর ইয়ম? ইনি কি দেহধারিণী মাধুরী সম্পত্তি? না না না, লাবণ্য বন্যানুকিম, ইনি কি লাবণ্যের বন্যা? কিংবা আনন্দ তরঙ্গিনী, ইনি কি আনন্দের নদী এগিয়ে আসছেন এই দিয়ে প্লাবন? অথবা অমৃত ধারার শ্রুতি উৎস? আমার ইন্দ্রিয়গুলিকে এত আনন্দ দান করতে করতে এগিয়ে আসছে। আমার এই আনন্দ দিবে ওইছে কোন জন? আমাকে তো কেউ আনন্দ দিতে পারে না, আমি তো আনন্দ নিধি। কে আমারে মত্ত করে? কে আমাকে মাতায়? অনুরাগ ভরে চিনতে পারছেন না কে? অনুরাগিনী বৃষভানুনন্দিনী, তিনিও শ্যাম সুন্দরকে চিনতে পারেন না। যার নিকটে এত অনুরাগ ভরে আসছেন, ইনি কি সেই না অপর কেউ আমার সামনে? ইনি কি কন্দর্প? তার তো শরীর নেই, সে তো অনঙ্গ। মহাদেব তো তাকে ভস্মীভূত করে দিয়েছেন রসানলে। তবে কি ইনি রসরাজ? সেটাও তো ধর্ম, ধর্মী নয়। তবে কি ইনি অমৃত রসের সিন্ধু? না না, সেটাও তো, সিন্ধু তো অনেক বিস্তীর্ণ, বিস্তার হয়। ইনি কি প্রফুল্লিত প্রেম কল্পতরু? তা তো চলে না। কালিন্দী তীর ধীর হি চলি যাতা, ইনি চলে চলে যাচ্ছেন। তাহলে কি ইনি আমার চির আকাঙ্ক্ষিত প্রিয়তম? হায়, আমি কি এতই ভাগ্যবতী যে প্রিয়তম আমার দিকে এগিয়ে আসছেন? কে ইনি? বৃক্ষমূলে রত্ন বেদিকায় বসেছেন। এই দেখুন রাধা মাধব মাধুরী। যারা সেবিকা তারা কুসুম চয়ন করে
কুসুমের বোটা ফেলে দিয়ে, বেলি জুই চামেলি ফুলের বোটাগুলো ফেলে দিয়ে আর সজ্জা রচনা করেছিলেন। একখানা পাতলা চাদর সজ্জার উপরে আস্তীর্ণ বিছানো, ফুলগুলো যাতে এলোমেলো না হয়ে যায়। একজনের যোগ্য সজ্জা, শয়ন করবেন দুজন, তো সজ্জাটা এত ছোট হলো কেন? নব নব পল্লবীর দ্বারা একটা বালিশ, একটা বালিশ কেন? বললেন শয়নের সময় বোঝা যাবে। যুগলকে সেই সজ্জায় নিয়ে যাবেন নিকুঞ্জ মন্দিরে। ফুলের দরজা, ফুলে ফুলে গুঞ্জার করছে ভ্রমর, কোকিল ধরু তান, প্রহরী, ওদেরও সেবা আছে, কাউকে আসতে দেবে না। যুদ্ধের সময় যেমন বীর রসের বাজনা বাজানো হয়, শরীরটা যাতে গরম হয়ে যায় এই জন্য যুদ্ধের সময় বাজনা বাজানো। বললেন তেমনি ভ্রমণের গুঞ্জন যেন এখানে যুদ্ধের বাজনা। রাধা শ্যামকে উন্মত্ত করে তোলে ভ্রমর কোকিলের গান, ফুলের সৌরভ, পুষ্পের। শ্যাম এবং স্বামিনীকে কুঞ্জের ভিতরে নিয়ে গেছে। বিবিধ কুসুমাবলী পরম আনন্দে তুলি, যতনে গাথিয়া তার মালা, মধুকর নিষেবিত সেই পুষ্পমালা যত, যে মন্দিরের দ্বারে করে আলা, সব ফুলে ফুল বাংলা, ফুল দিয়ে সাজানো, সব দিয়ে কুমকুমের রেখা, নানা চিত্র তাহে আঁকা, শোভা করে যে মন্দির দ্বারে। সেই রাধা মাধবের আনন্দপ্রদ বিচিত্রিত যে সম্পদ, কবে সেই শ্রীমণি মন্দিরে রতন পালঙ্ক পরি, মল্লিকা পুষ্পের সজ্জা পরি। মল্লি ফুল বলতে বেলে ফুল, সেই বেলি ফুলের সজ্জা পরি। কবে রাধা মাধবকে বসাবো? সুন্দরং কিমপি নন্দতি নিকুঞ্জবর মন্দিরে ভ্রমর বৃন্দ বৃন্দাটবি। এত পুষ্পের সাম্রাজ্য, এই জন্য ভ্রমরের গুঞ্জার, ভ্রমরের নাম নিচ্ছে। এখানে ভ্রমররাই যেন যাহা অলি উড়ে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে, এমনই বৃন্দাবন ধাম। নির্বৃন্ত কুসুম সজ্জা, সেবার পরিপাটি। এই যে সেবার পরিপাটি আমরা কোথায় পাব? গ্রন্থের ছত্রে ছত্রে তার বর্ণনা। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি, তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারত। রূপ গোস্বামী পাদ বললেন, বাইরেও সাধকদের এইরকম সেবা করতে হবে ঠাকুরের। বিগ্রহ সেবা, বিগ্রহ নয়, সাক্ষাৎ। কে বলছে বিগ্রহ? উনি তো হাসছেন। উনি নিজেই নিজের সেবার সামগ্রী নিয়ে আসছেন, সেবক নিয়ে আসছেন, সেবার জিনিস নিয়ে আসছেন। উনি নিজেই দয়া করে সেবা নিচ্ছেন, সেবা শেখাচ্ছেন, আত্মসাৎ করছেন, সেবা দিয়ে নিজের চরণে টেনে নিচ্ছেন, আপন করে নিচ্ছেন, মন প্রাণকে হরণ করছেন। এই অনুভব তো চাই।
সেবা পরিপাটির শ্রবণ কীর্তন চিন্তনে সেই সেবা প্রাপ্তির সাক্ষাৎ লীলারাজ্যে গিয়ে লোভ জাগবে, অধিকার আনায়ন করবে শ্রবণ কীর্তন। আমরা যদি না শুনি না বলি, কোনদিন লোভ জাগবে না এই বস্তু পাওয়ার জন্য। আর এইরকম অদ্ভুত সেবারাজ্য আছে, সেটাও ধারণায় আসবে না। এই জন্য তো যতক্ষণ পর্যন্ত আমরা গোস্বামী গ্রন্থের অনুশীলন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তঃকরণে এই যে রাধা কিঙ্করী ভাবের সংস্কার, সেটি কখনো দৃঢ় হবে না। এই জন্য তদ্ভাব ভাবিতান্তঃকরণ, এই যে আচার্য পাদগণের ভাব, মহতের ভাব ভাবিতে ভাবিতে অন্য ভাব হবে বিস্মরণ। তখন মহৎ ভাব ও ভাবিত অন্তঃকরণে স্ফূর্তি হবে, আস্বাদন হবে এই লীলার, এই সেবারস মাধুরী। এই জন্যই তো আচার্য পাদগণকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। তারা এখানে এসে সাধনা করলেন, অনুভূতি লিখে রাখলেন আমাদের জন্য। সেই কুঞ্জে নবকিশলয় তল্প, পুষ্পের দ্বারা একটা বালিশ, সেই বালিশে শ্যাম সুন্দর মস্তক রেখেছে। স্বামিনী শ্যাম সুন্দরীর বাম বাহুকে বালিশ রূপে ব্যবহার করছে। রাধারানীর বালিশ কোথায়? বললেন শ্যাম সুন্দরীর বাহুকেই উনি বালিশ রূপে চরণ সংবাহন করছেন। রূপমঞ্জরী শয্যার উপরে বসে শ্যাম সুন্দরীর চরণ সংবাহন করছেন। চরণ তো চারটে, সংবাহন কর্ত্রী একা হলে তো হবে না। কোলে নিয়েছেন স্বামিনীর চরণ অপর কিঙ্করী, প্রণয় বশত স্বামিনীর চরণ সংবাহন করছেন চরণ ক্রোড়ে নিয়ে। উভয়ে কাত হয়ে শুয়েছে, ওই জন্য শয্যাটা ছোট। কাত হয়ে শয়ন করেছেন রাধা মাধব। কত কত রসালাপ, কত কথা বলছেন, হাসছেন, কিন্তু এখানে যে উপস্থিত আছেন সেবিকা, তারা চরণ সংবাহন করছেন, সেদিকে রাধা মাধবের কোন দৃষ্টি নেই। এখানে কিন্তু ললিতাদি সখী কেউ নেই, একমাত্র সেবিকাগণ রয়েছে। সেবা পরা এই সব জন চরণ সংবাহন করছে, চরণের সৌন্দর্যে চিত্ত লুব্ধ। মৃদুমন্দ সংবাহন করি শ্রম করলহি দু। এটাই তো সখীগণের থেকে সেবিকাগণের বৈশিষ্ট্য। রাধারানী এত ভালোবাসেন, এত আপন করে নিয়েছেন যে শ্যাম সুন্দরের সঙ্গে উনি কথা বলছেন, হাসছেন, এরা যে চরণ সংবাহন করছে, ওনার ওদিকে কোনো জ্ঞানই নেই, ওইদিকে কোনো দৃষ্টিই নেই। এই যে মদন মোহন করিবে শয়ন, মল্লিকা শয্যার পরে, দাসী অনিমেষ নয়নে, অনিমেষ নয়নে সৌন্দর্য আস্বাদন করছেন। কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে গেলেন।
রসালসে অনিমেষ নয়নে যুগল মাধুরী দর্শন করছেন এরা। চরণ বুকেই আছে, সম্ভাবন করতে করতে চরণ বুকে লাগাচ্ছিলেন, রাধারানীর চরণকে চুম্বন করছিলেন, আঘ্রাণ করছিলেন। এখনো চরণ বুকেই আছে। শয্যার থেকে নামতে গেলে যদি ঘুম ভেঙে যায়, তাই শয্যাতে বসেই এখন তো আর সম্ভাবন করা যাবে না, ঘুমিয়ে পড়লে আর সম্ভাবন করতে নেই, ঘুম যদি ভেঙে যায়। রসালসে মগ্ন যুগল কিশোর মদন মোহন মোহিনী। চরণ তো কোলে, তাহলে শয্যার থেকে নামাও যাবে না, নামতে গেলে ঘুম ভেঙে যাবে। চরণ বুকে নিয়ে যুগল মাধুরী আস্বাদনে মগ্ন। মদন মোহন করিবে শয়ন, সেই মল্লিকা শয্যার পরি। শ্রীরূপ মঞ্জরী পরমা সুন্দরী, চরণ চাপিবে কবে। তুমি তো কনক গৌরাঙ্গী, তুমি প্রাণনাথ ভুজ পাশে। এলাইয়া অঙ্গ, শ্যামসুন্দরের অঙ্গে স্বামিনীর অঙ্গ এলিয়ে গেছে, শিথিল হয়ে গেছে। নিদ্রিত হলে শিথিল হয়ে যায়। তুমি উত্তমাঙ্গ বিশ্রাম করিবে শেষে, সে সুখ বিলাসে পরম হরিষে শ্যাম সোহাগিনী রাধে। তোমার চরণ কর সম্বাহন, দেখি দুহু মুখ চাঁদে। তোমাদের মুখারবিন্দ দর্শন করতে করতে এইভাবে এখন সেবিকা তো নামতে পারছে না, বলেন ওই চরণের তলে বসে ঢুলতে ঢুলতেই রাত শেষ হয়ে গেল। কারণ নামার তো উপায় নেই, যদি অভিষ্টের নিদ্রা ভেঙে যায়। এই সুখে এই সেবায় তারা দিবা বিভাবরী মত্ত। এই তো মহাপ্রভুর মহাদান, এর মধ্যে কঠিনতাটা কোথায়, বুঝতে অসুবিধা কোথায়, কোন জায়গাটা কঠিন বলে মনে হচ্ছে? মধুগন্ধে মধু করে উৎকৃষ্ট, মধুর তরে ফুলে ফুলে উড়িয়া বেড়ায়। জয়ছে রাই অঙ্গগন্ধ, রাধারানীর অঙ্গগন্ধে, কৃষ্ণের অঙ্গগন্ধে, ফুলের গন্ধে ভরপুর দিগন্ত। যমুনার জলকণাবাহী সমীরণ বাতায়ন পথে আসছে। কুঞ্জের দরজা ফুলে সরশলাকা দিয়ে, সরখান্ডার শলাকায় ফুল গেথে গেথে, চাঁদের স্নিগ্ধ কিরণ, যমুনার জলকণাবাহী পবন, চারিদিকেই তো দরজা, বাতায়ন। দেখুন স্নিগ্ধ কিরণ আসছে। গোবিন্দ আনন্দে আত্মহারা। পদ্মগন্ধী রাধিকা, রাধারানীর স্বাভাবিক অঙ্গগন্ধ, স্বর্ণ কমলের গন্ধ, কুমকুমের গন্ধ কে বিজয় করে। সুমধুর মুখ পদ্ম যেন বিকশিত, যেন সদ্ম মুগ্ধ হেরি শ্রী মধুসূদন। শ্রীঅঙ্গ মাধুর্য সীমা, পরিমল মধুরিমা, মধুময় কৈল বৃন্দাবন। যুগলের সৌন্দর্যে, যুগলের অঙ্গগন্ধে, লাবণ্যে সারা বৃন্দাবন সমালোকিত, আমোদিত, সুগন্ধিত। এই বস্তু, এই বস্তুকেই তো চুরি করে নিয়ে এসেছেন। কে চোর? বলেন চোর যেমন চুরি করে গা ঢাকা দেয়, লুকিয়ে গেল চুরি করে, কেউ যেন ধরতে না পারে, তেমনি রাধার ভাবকে চুরি করে
তার কান্তি দিয়ে নিজেকে ঢেকে নিয়েছেন, কেউ যাতে আমাকে চিনতে না পারে, ধরা পড়ার ভয়ে। রসের ভান্ডার চুরি করে এনেছেন তো, তাই কার্যকলাপে ধরা পড়ে গেলেন। সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু নয়ন দুটি তার যায়নি বাঁকা। ধরা পড়ে গেলেন কিনা? কই কহত গোরা জানকী বল্লভ রাধার প্রিয় পাচবান। ধরা পড়ে গেলেন। বাল্যকালে মাখন চুরি করেছেন, দইয়ের হাড়ি ভেঙেছেন। বাল্যকালে কে কি করে না করে ওই নিয়ে কেউ মাথা কামায় না। আর একটু বয়স হলো, তখন তো বুদ্ধি পেকেছে, তখন বসন চুরি করলেন। বংশীরবি ব্রজবনিতার মনকে চুরি করলেন। শেষকালে রাধারানীর হৃদয়কে পর্যন্ত চুরি করলেন। শেষে ভাবকে চুরি করলেন, কান্তি চুরি করলেন। চৌর্য বিদ্যায় আরো দক্ষ হয়ে গেলেন। রাধা ভাব কান্তি ধরি ধরি তার বর্ণ, তিন বাঞ্ছা পুরাইতে হইলা অবতীর্ণ। সেই চোরের করুণা চাই, সেই চোরের হতে হবে, তা না হলে এই বস্তু মিলবে না। আমরা কি সেই চোরের চরণে, সেই চোরের চরণ যদি আমাদের মনকে চুরি করে, যথা যথা গৌর পদার বৃন্দে বৃন্দে তো ভক্তি কৃত পুণ্য রাশি। অনেক ভাগ্য না হলে চোরের চরণ আমাদের মনকে চুরি করবে না। গৌর শবদ গৌর সম্পদ আমাদের হৃদয়ে আসবে না। অনেক পুণ্য চাই, নাই সুকৃতি লবলে। এখানে পুণ্য বলতে মহৎ কৃপা, অন্য কোন পুণ্যে ভক্তি লাভ হয় না। এই জন্য আজ গৌর করুণার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। সীতানাথকে বর দিতে চাইলেন মহাপ্রভু। সীতানাথ তো বিদায় দিলেন যে আর হাটে চাল বিক্রি হচ্ছে না, আর কাজে প্রয়োজন নেই। মহাপ্রভু বললেন, আচার্য প্রয়োজন আছে। আমি শ্রী বৃন্দাবনের মধ্যে সরস বিলাসী প্রচুর আনন্দ রসে নিত্যই নিজেকে মগ্ন করে, আর তোমাদেরকেও বৃন্দাবন নিষ্ঠ আত্মসমতনু দান করে, তোমাদেরকেও বৃন্দাবনে পার্শ্বতনু দান করে, সেখানে উচ্ছ্বলিত আনন্দ সাগরে আমি ভাসবো, সাঁতার কাটবো তোমাদেরকে নিয়ে। এখানে তো নাম সংকীর্তন রসে তোমাদেরকে নিয়ে সাঁতার কাটলাম, এইবার বৃন্দাবনে তোমাদেরকে নিয়ে সেখানে তো এই বপুতে হবে না, আত্মসমতনু দান করে। আর সেইখানে উচ্ছ্বলিত প্রেম সাগরে আমরা সবাই ভাসবো। এই মহৎ কার্য অবশিষ্ট আছে আমার, শীঘ্রই সম্পাদন করবো এটা। আরো একটা কথা বলি, আচার্য গোসাই, ভক্তগণের ভিতরে কেউ দাস্যরসে আবিষ্ট, মুরারি গুপ্ত আদি, ঠাকুর অভিরাম, রামাই সুন্দরানন্দ, এরা সখ্য ভক্তিতে আবিষ্ট। গোবিন্দ, মাধব, বাসু আদি তারা মধুর ভাবে আবিষ্ট। আমি কিন্তু সকল রসাবিষ্ট, সকলকে রাধা মাধব নিষ্ঠ বানাবো, সকলকে টেনে মধুর রসে নিয়ে আসবো।
ত্রেতা যুগের পরিকর এসেছেন, সত্য যুগের পরিকর, দাপরের পরিকর, দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাবের পরিকর সবাই এসেছে। স্বরূপ জগদানন্দ আদির মধুর ভাব। বললেন সকলকে আমি রাধা মাধব নিষ্ঠ করব, মধুর রসাবিষ্ট করব। কেউ বা দ্বারকাধীশ নিষ্ঠ, দ্বারকার পরিকরও এসেছেন। কেউ বা রাম স্বরূপে নিষ্ঠ, কেউ বা নৃসিংহ অবতারে নিষ্ঠ, নৃসিংহানন্দ আদি আছেন। সকলকে আমি সৌহার্দ্য ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ করে আকর্ষণ করে বৃন্দাবনা শক্তিরূপী ভাব দান করব, সকলকে বৃন্দাবনে টেনে আনব। সে অযোধ্যার পরিকর হোক, দ্বারকার পরিকর হোক, দাস্যরসীর হোক, সখ্যরসীর হোক, মধুর রসীর হোক, যে অবতারেরই নিষ্ঠ হোক না কেন। শ্রীবাস পণ্ডিত নারদাবতার, ওনার গৃহে নৃসিংহদেব, উনি ঐশ্বর্য ভাব নিষ্ঠ। বললেন সে যেই হন না। মুরারি গুপ্ত মহোদয় বললেন সকলকে আমি, কারো নাম উচ্চারণের প্রয়োজনীয়তা নেই, সকলকে আমি সৌহার্দ্য শৃঙ্খলে আবদ্ধ করে বৃন্দাবনা শক্তি, বৃন্দাবনের ভাব দান করব, বৃন্দাবনা শক্তি ভাব। অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবের সরস পরিচর্যাত্মক সেবিকা ভাবের, মঞ্জরি ভাবের ইঙ্গিত দিচ্ছেন মহাপ্রভু এখানে। সেবা করা সখীর ভাব আমি সকলকে দান করব। অদ্বৈত আচার্য প্রভূত মহাবিষ্ণু সদাশিব মিলিত মূরতি, তাকেও মহাপ্রভু মঞ্জরি ভাবে সম্পূর্ণ মঞ্জরির ভাব রসে আবিষ্ট করেছেন, তাকেও রাধা কিঙ্করী বানিয়ে দিয়েছেন। নারদাবতার শ্রীবাস বলেন, তাকেও শ্রীমঞ্জরির ভাবে বিভাবিত করেছেন বৃন্দাবন লীলা। তা নাহলে তো রাধা মাধবের লীলায় মহাবিষ্ণু সদাশিব কি করে আসবে? কি করে দেবর্ষি নারদ আসবেন? রাধা মাধব যেখানে শয়ন করে আছেন ওইভাবে তো আসা যাবে না। রাধারানীর সেবিকা ভাব চাই, হনুমন্ত ভাবে তো এখানে আসা যাচ্ছে না। দ্বারকা অযোধ্যার ভাবে তো এখানে আসা যাচ্ছে না রাধা মাধবের কাছে। কি করে শয্যায় বসে চরণ সম্ভাবন করবেন? ঐশ্বর্য জ্ঞান থাকলে তো হবে না। সীতানাথ বলছেন, প্রভু আমাদেরকে বৃন্দাবনা শক্তি দান করবেন, আত্মসমবপু দান করবেন, খুব ভালো কথা। কিন্তু আমারও একটা প্রভু প্রার্থনা রয়েছে, তুমি আমাদেরকে যেখানেই নিয়ে যাও আমরা যাব, যে ভাব রস দেহ দান করো আমরা প্রস্তুত, সেখানেই আমরা। কিন্তু তোমার এই যে লীলা, তোমার ঔদার্যময়ী এই যে নাম প্রেম দান লীলা, এই লীলাটিকে কিন্তু লুপ্ত করে নয়, তোমার এই লীলাতেও আমরা থাকবো, এইভাবে আমরা নাচবো, গাইবো, তোমার সেবা করব। সুতরাং আমরা যেন জাতিস্মর হয়ে চিরকাল তোমার এই আশ্চর্য লীলা, এই যে নদিয়া লীলা, তোমার এই যে নীলাচল লীলা, এই লীলাকে যেন আমরা কখনো না ভুলি। তোমার ঔদার্যময়ী লীলা, অর্থাৎ নবদ্বীপ লীলায়ও আমরা থাকবো, বৃন্দাবন লীলাতেও থাকবো। এখানেও পার্শ্বদ দেহে তোমার সেবা করব, ওখানেও পার্শ্বদ দেহে তোমার সেবা করব। কবি কর্ণপুর লিখছেন তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে, যিনি মহাপ্রভুর চরণাঙ্গুষ্ঠ চোষণ করে, আর এই কবি
প্রবৃত্ত শক্তি লাভ করেছেন শিবানন্দ সেনের পুত্র চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর শিবানন্দের 3 পুত্র বন্দিব প্রচুর। সেবা কি বস্তু দেখুন, যে নিত্যানন্দ প্রভু প্রণাম করলে আর আকর্ষণ করে মাথায় চরণ তুলে দেন, এত কৃপালু, বুকে জড়িয়ে ধরে পতিত হেরি কাঁদে, স্থির নাহি বান্ধে করুণা নয়নে চা। সেবা কত প্রিয়, সেবক কত প্রিয়। একদিন একটু প্রসাদ দিতে দেরি হয়েছে, বিশ্রামের জায়গা দিতে দেরি হয়েছে, ঘাটি সমাধানে নীলাচলের পথে নিতাই চাঁদও আছেন, অপরাহ্ন হয়ে গেছে, আজও রন্ধন হয়নি, কোথায় যে আজকে রাত্রিবাস হবে এটাও কেউ জানে না, একমাত্র শিবানন্দ সেনই জানেন। উনি আটকে গেছেন পথকর দিতে গিয়ে, একে একে সকলকে পথকর দিয়ে পার করে তবে তো উনি সবার শেষে আসবেন। উনি তো বলবেন কোন গ্রামে রাত্রিবাস হবে, কার বাড়িতে রাত্রিবাস হবে। ক্ষুধার্ত নিত্যানন্দ প্রভু বলছেন শিবানন্দের পত্নীকে, তুমি বিধবা হও, শিবানন্দ মরুক, ক্ষুধার জ্বালায় আমি ছটফট করছি, আজ এখনো প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা দেখছি না, বিশ্রামের ব্যবস্থা দেখছি না, শিবানন্দ মরুক, তুমি বিধবা হও, এটা আমি দেখতে চাই। দেখুন সেবা সেব্যকে কতখানি বশ করে। শিবানন্দের স্ত্রী তো কাঁদছেন, গোসাইয়ের মুখের বাক্য অব্যর্থ, সেই রাম রোহিণী নন্দন, লীলা লাবণ্য ধাম, আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন, সেরকম কথা বলছে। বাচ্চাগুলো সামনে খেলছিল, অবধূত ঠাকুর রেগে গিয়ে বলেন এই বাচ্চাগুলো সব মরুক, সব মরুক, তুমি বিধবা। শিবানন্দ কাঁদছেন, ওনার পত্নী কাঁদছেন, এর মধ্যে শিবানন্দ সেন এসেছেন। প্রভু প্রভু কি হলো? যেমন ট্যাক্স দিতে হয় না, আজকাল টোল ট্যাক্স আছে, সেই সময়ও ছিল। এইসবে বিলম্ব হয়ে যায়, নদী পার হতে হয়, সকলকে নৌকায় পার করিয়ে উনি সবার শেষে পার হন। তো যেই প্রণাম করেছে, নিতাই চাঁদ এক লাথি মেরে দিয়েছে কষে, বলে আমি ক্ষুধায় চটপট করছি, প্রসাদের কোনো ব্যবস্থা আজ নেই, রন্ধনাদি নেই, আর তুমি এত দেরি করে এলে। শিবানন্দ সেই আনন্দে উৎফুল্লিত হয়ে নৃত্য করছেন। মহাপ্রভু আমাকে আজ্ঞা দিয়েছেন গৌরমণ্ডলবাসী সকলকে নীলাচলে নিয়ে আসবে, নিজের ব্যয় ভারে সকলকে পালন পোষণ করে আবার সকলকে ঘরে পৌঁছে। ওনার আজ্ঞার পালনের ফল আমি আজকে লাভ করলাম। অবধূত গোসাই আমাকে কোষে লাথি মেরেছে। এই কাঁদছিস কেন? স্ত্রীকে বলছেন কাঁদছো কেন? বললেন গোসাই এরকম এরকম। বলে আমি গোসাই এর কথা, আমার সব মারা যাক, সব সব ভেসে চলে যাক, পুত্র পত্নী, আমি গোসাইয়ের চরণ যেন বুকে নিয়ে থাকতে পারি, কোটি প্রাণ ও প্রদীপ শিখায় যেন ওই চরণকে নির্মঞ্চন করতে পারি। এই হচ্ছে ভক্তি। দেখুন গৌর লীলাকেও কিভাবে ফুটিয়ে তুলেছে আমাদের আচার্য পাদগণ। যেমন রাধা মাধবের লীলা বর্ণনায় সুদক্ষ শিল্পী, তেমনি অপার আবেশ নিতাই গৌরাঙ্গী। নিতাই গৌর সীতানাম, তিন প্রভু এক তনুমন, ইতে ভেদ বুদ্ধি যার, সে যাউক ছাড়খার, তার হয় নরকে গমন।
নিতাই বিমুখী জনার মুখ না হেরিব। এই কথাগুলো জীবনে মূর্তিমান হয়ে উঠবে তো। দেখুন, কুসুমিত কুঞ্জবনে মধুকর গুঞ্জনে মুখরিত বন উপবনে, তবেই তো বৃন্দাবনে আসা যাবে। বিহঙ্গম করে গান রস করি মূর্তিমান মন্দ বহে মলয় পবনে। সেইখানে কিরকম সুন্দর লীলা হচ্ছে। এই লীলার অনুভূতি যদি ধামে এসে আমি লাভ করতে না পারলাম, সেই লীলাময়ী সেই কল্পতরু কল্পলতিকার আন্দোলন লীলা যদি সাধকের নয়নগোচর না হলো, তাহলে এখানে কি জন্য আসা হলো? কোন প্রয়োজনে এখানে আসা? এই যে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ সুখে রাধারানী সুখী, তাকে কি করে সুখী করব? আর যুগলের সুখে সখীগণ সুখী, আর রাধারানীর সেবিকাগণ রাধারানীর উৎকর্ষ দর্শনে সুখী। স্বামিনী স্বামীর বদন পানে চেয়ে আছেন। আজকে আমাকে কে সাজাবে? কিঙ্করীরাও রয়েছেন, সেবিকারা। স্বামিনী প্রশ্ন করছেন, নিকুঞ্জেশ্বরী আমাকে কে সাজাবে আজকে? শ্যাম বললেন, আজ নয় আমি তোমাকে সাজাই, তুমি আদেশ করো। রাধারানী বিধান কর্ত্রী, আজ্ঞা কর্ত্রী। বেশ, তুমি সাজাও। ভ্রুভঙ্গিতে অনুমতি দিলেন, মুখে কিছু বললেন না। ভ্রুলতা কম্পিত হলো, অর্থাৎ আজ্ঞা হলো, তুমি করো। তবে অঙ্গীকারের ভিতর দিয়ে নিজেকে বিলিয়ে দিলেন। প্রিয়তমের একটি নিরূপম সেবা। এই সেবাটা কি বলেন? অঙ্গীকার করলেন। ওই যে ভ্রুলতা আন্দোলিত হলো। ভাব এবং রস বিচারে ভাব আরাধক, রস আরাধ্য। একটা ভাব, একটা রস, একটা তত্ত্ব সিদ্ধান্ত, সব আলাদা আলাদা। চাল একটা আলাদা, দুধ একটা আলাদা, মিশ্রি একটা আলাদা, কেশর আলাদা, বাদাম আলাদা, এলাচ আলাদা। এগুলোকে এক করা, এই এক করাই হচ্ছে লীলা। তত্ত্ব একটা আলাদা, সিদ্ধান্ত একটা আলাদা। তো ভাব এবং রস বিচারে ভাব হচ্ছে আরাধক, রস হচ্ছে আরাধ্য। শ্রীকৃষ্ণ অখণ্ড রসের রাজা, আর রাধারানী অখণ্ড রসের রাজ্ঞী। আরাধ্য আরাধক বিচারে রাধিকা নাম পুরাণে বাখানে। রাধারানী আরাধিকা। এইরকম আরাধনা কেউ করতে পারেন না, কেউ জানেন না। কৃষ্ণের করায় সামরস মধু পান। সামরস মধুটা কি? শৃঙ্গার রসমধু পান। নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম। কাম বলতে বাসনা। তা এমন আরাধনা তো কেউ জানেন না। এই জন্য স্বামিনীর এই যে সেবা করছেন শ্যামসুন্দর, এই সেবাটা নেওয়াই হচ্ছে ওনার আরাধনা। এখানে উল্টে গেছে, মধুপ কুঞ্জে স্বামিনীর সেবা করছেন শ্যাম। তো এখানে সেবা নেওয়াটাই হচ্ছে আরাধনা। সেবা করাও যেমন আরাধনা, কেউ সেবা করলে সেই সেবাটাকে স্বীকার করাও কিন্তু আরাধনা। সেটা তার সেবা করা হলো। শ্যামকে আনন্দ দিচ্ছে। স্বামিনী একটু উপরে রক্ত বেদিকায় বসেছে, নিচে তার পাদপীঠের নিকটে বসেছেন শ্যামসুন্দর। তাহলে তো সেবা করা যাবে না, শৃঙ্গার করা যাবে না।
ফুলের শৃঙ্গার, নানা মণিরত্নের শৃঙ্গারে তো সেজে এসেছেনই, কিন্তু এখানে তো সব ফুলের সাম্রাজ্য, চারিদিকে কত রকম ফুল। এই জন্য এখানে ফুলের সাজি মানাবে মণিরত্নের অলংকার থেকে। অনেক ফুল তুলে এনেছেন, সামনে কত রকম ফুল, ফুলের ভূষণ তৈরি হবে, কিন্তু মাপ তো নিতে হবে। হাতের মাপ নিচ্ছেন, রসময় স্পর্শ দিয়ে রসের সঙ্গে এক এক করে শৃঙ্গার করছেন, মাপ নিচ্ছেন, গাথা হচ্ছে চটপট। গাথার লোক আছে, সামকে গাঁথতে হবে না, এত পরিশ্রম করতে হবে না তার। এই যে স্পর্শ দিয়ে দিয়ে স্বামিনীকে আনন্দিত করে আর ফুলের শৃঙ্গার করছে। স্বামিনী নিচে পাদপীঠে চরণ ঝুলিয়ে বসেছে, ফুলের অলংকার তৈরি করে রসরাজ রসাস্বাদন লোলুপ মহাভাবের সেবা হচ্ছে রাজ রসরাজ। স্বামিনী অনেক সময় বিলম্ব হলে নয়ন ভঙ্গিতে বলেন যে তোরাও তো কিছু করবি, তোরা দাঁড়িয়ে রইলি যে। শ্যামসুন্দর কিঙ্করীগণ নয়ন ইঙ্গিতে উত্তর দেন, দেখো না ও করছে, ও ভালো শিখেছে, এই জন্য ওর সেবা দেখে আমরা আনন্দিত হচ্ছি, আমরা তো সবসময়ই করি, ওকে একটু করতে দাও না। সরু সরু মালা গেঁথেছে 4-5টি, মালাগুলোতে গিঁট দেননি। রাধারানীর কণ্ঠে মালা পরিয়ে তারপরে পেছন দিকে গিঁট দেবে। অনেক সময় গিঁটটা দিতে গিয়ে ফসকে গেল, মালাটা পড়ে গেল, ফুলগুলো পড়ে গেল কিছু। উভয় মুখকমল এক জায়গায় এসে যাচ্ছে, কুবলয় চাঁদ মিলল এক ঠাম। মন্দ হাসি, রাধারানী হাসছে। এই হচ্ছে সেবারসের সাম্রাজ্য। এইভাবে সেবা লক্ষ্মীনারায়ণের করা সম্ভব হয় না, কারণ ওখানে ঐশ্বর্যের রাজ্য। এতটা তন্ময়তা সেবায় ঐশ্বর্য না ভুললে হবে না। এই জন্য আধ্যাত্মিক সাধন রাজ্যে জীব শক্তি, তটস্থা জীব শক্তি যতদূর যেতে পারে, তার দাস্যের পরাবধি যেখানে প্রকাশিত হতে পারে, সেই এই বৃন্দাবনের নিভৃত নবনিকুঞ্জ। এই মহাপ্রভুর মহাদান, দিব্য জ্যোতিপুঞ্জ ধাম, যমুনার তটস্থান নিরন্তর ঝলমল করে। সেইখানে মধুকর মুখরিত কুসুমিত কুঞ্জ কুঠিরে রতন পালঙ্ক পরি তোমাকে বসাইয়ে গৌরী। এই যে গিরিধারী কিভাবে সেবা করছে, সাজাবে তোমাকে ধনী নাগরেন্দ্র চূড়ামণি বিচিত্র কুসুম অলঙ্কারে। আমি কাছে থাকবো, ধীরে ধীরে পাখা করব, চামর ঢুলাবো, সুখাব্দি তরঙ্গ যত উথলিত কত শত, কত শত হাস্য পরিহাস রস তরঙ্গ ফোয়ারা চলবে। সে বিলাস দর্শন করে চরণে আলতা পরাচ্ছেন। আলতাটা তো এখনো শুকায়নি। রাধারানী তো উঁচুতে বসে আছেন, শ্যামসুন্দর তো নিচে, আলতাটাও তো পরাবো।
রাধারানী বাধা দেননি। জিজ্ঞাসা করলে রাধারানীর শুধু উনি গম্ভীর নিকুঞ্জেশ্বরী, শুধু ভ্রুলতাটা কম্পিত হচ্ছে, ভ্রু যুগল কম্পিত হলো, অনুমতি হয়ে গেল। কি একবার তাকালে, উনি অনেক সময় অবজ্ঞায় তাকানো না, বাম্য ভাববতী এই ভাব যুক্ত দেখি সহাস্য বদন। কাঁচা আলতা এখনো শুকায়নি, গোবিন্দ করছেন কি সেই চরণটাকে বুকে নিচ্ছেন। বুকে তো কৌস্তুভ রয়েছে, বুকে তো ভৃগুপদ চিহ্ন রয়েছে, স্বর্ণ রেখা রূপে কমলা দেবী রয়েছে, শ্রীবৎস লাঞ্ছন প্রভু। রাধারানীর চরণ চিহ্ন বুকে লেগে যাচ্ছে, আলতা স্বর্ণ রেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে, তাহারে আবরি যাবক মণ্ডল গরবের ঘরে আসে। হাসছে রাধারানীর চরণের কাঁচা আলতা গোবিন্দের বুকে লেগে হাসছে। স্বর্ণরেখা রূপে লক্ষ্মী দেবী আছেন, তাকে আবৃত করে দিয়েছে আলতা। বলে ঐশ্বর্যের ঠাকুরানী আপনি এখানে কেন? বুকে থাকলেও কিন্তু রাধারানীর লাথি খেতে হবে। ওই যে চরণ বুকে নিচ্ছেন, মাধুর্যের অধিদেবীর লাথি খেতে হবে এখানে। এই মহাপ্রভুর মহাদান, সেই ভ্রমর বৃন্দ গুঞ্জিত মধুর বৃন্দাটবীর নিকুঞ্জ মন্দিরে এই যে অপূর্ব কিশোর শেখর, আমাদের কিশোরী শিরোমণি মিথুনম সুন্দরং নন্দতি আনন্দতি, কিরকম আনন্দে খেলা খেলছেন সবসময়। এই খেলার কোনো বিরাম নেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাক এই খেলা বন্ধ হয় না, তার কোনো প্রভাব এখানে আসে না, পড়ে না। এমনই চিন্ময় আনন্দের রাজ্যে নিয়ে যাওয়ার জন্যই তো মহাপ্রভু সপরিকর এসেছেন, প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে সকলকে নিয়ে যাবেন। শুধু তার চরণে শরণাগত হয়ে তার আজ্ঞা পালন করলেই আমরা চলে যেতে পারব। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আশা করে রাখা। আজকে আমাদের ভারতী কথা